বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার চ্যানেল থেকে। আজকে রান্না করতেছি মুরগি তরকারি। ওই যে ওদিনকে আনছিল, অল্প একটু আসছিল মুরগি, তো ওটাটুক দিয়ে রান্না করতেছি। ছেলের আর মেয়ের রান্না করে দিই। আর দিছি এই যে আলু কাইটা দিছি, পেঁয়াজ দিছি। কীভাবে রান্না করি দেখতে থাকেন। মাংসটা মাখায় নিব। জিরা বাটা দিলাম, জিরা বাটা, আদা বাটা, রসুন দিয়ে নিলাম সব কিছু। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিছি। সব কিছু দিয়ে এখন মাখাই, তেল দিয়া মাখায় সাখায় নিই। তেল দিলাম, একটু মুরগির মশলাটাও দিই। মুরগির মশলা দিয়া মাখায় রেখে দিব 5 মিনিট। মুরগির মশলা অল্প একটু দিলাম। মাংসটা মাখায় নেই, সব কিছু যে দিয়ে নিলাম। মাখায় নিই, কাঁচামরিচটা একটু পরে দিব। কাঁচামরিচটা আগে দিলে মানে মরিচটা বেশি সিদ্ধ হইলে ভালো লাগে না, কেউ কাছে কিরকম লাগে, কিন্তু আমি একটু পরে দিলেই ভালো লাগে। কাঁচামরিচটা কম সিদ্ধ হয়, একটু কাঁচা কাঁচা থাকে, কাঁচামরিচটা ভালো দেখা যায় তরকারিটা। এই জন্য একটু পরে দিব কাঁচামরিচটা, একটু হালকা কষায়া। বন্ধুরা, এই যে আমার মুরগি তরকারিটা কষাই দিব। এখন তেল দিছি, জিরাটা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, মাংসটা এখন দিয়ে দিব কড়াইতে। দিয়ে দিলাম, তো কষাই নিব। মাংসটা ডাইকে দিব, করে নাড়াচাড়া দিয়ে ডাইকে দেবো। ডাইকে এই যে আমার ডাইকে দিছিলাম মাংসটা, জল উঠছে মাংসটার থেকে। মানে এইটা মানে ঝোলটা কষাই নিব। আর একটু ঝোলটা কাঁচামরিচটা দিছি খাইরা, কাঁচামরিচটা দিয়ে একটু কষাইব, তারপর জল দিব। আপনারা বলবেন, এই যে দেখেন কত সুন্দর কালার হচ্ছে মুরগি তরকারিটা। বলবেন এরকম হয়েছে তরকারিটা। বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা বলবেন কমেন্ট করে যে এই সমস্যাটা কিসের জন্য হয়। আমি তো মানে কিসের জন্য এটা বলতে পারলাম না, বুঝি না। তা আপনারা একটু বলবেন যে কিসের জন্য। এই যে অনেকে মানে সারপ্রাইজ করে, তাই এটি আবার কাইটে নিয়ে যায় কিসের জন্যে, কইনা যায় কিসের জন্যে, এটা বলবেন একটু করে। আপনারা কষ্ট করে দিদি ভাইরা বললে জানা থাকলে মানে আমার একটু অভিজ্ঞতা হবে কিসের জন্য নেয়। এই জন্য আপনার অনুরোধ, আপনারা একটু বলবেন কমেন্ট করে যে কিসের জন্যে এই মানে সারপ্রাইজ করে করে আবার ওইটা মানে কাইটা জায়গা ডেটটা করে কাইটা আবার কোনা জায়গা। এই যে আমার মাংসটা মানে এই যে তেল ছেড়ে দিচ্ছে, এখন জল দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা জল দিয়ে দিই।
তরকারিটা এই যে আমার তরকারিটা বলক আসছে, একটু শুকাইলে ঝোলটা তারপরে মশলা দিয়ে নামায় ফেলবো। আমার এই যে মুরগি তরকারিটা হয়ে গেছে, মশলা বাটা দিলাম, গরম মশলা, এলাচ। এখন নামাই ফেলবো তরকারিটা। মশলা দিয়ে বেশি জাল দিতে হয় না, বেশি জাল দিই না। এই যে নামাই লাগবে এখন তরকারিটা। বন্ধুরা, এই যে আমার মুরগি তরকারিটা নামাই ফেলছি। যে আপনারা দেখবেন, বলবেন যে কিরকম হয়েছে মুরগি তরকারিটা, পাশে থাকবেন। আমি বলছি যে আমার কিসের জন্য যে কাইটা নেওয়া জায়গা শাক পাইস করে ওটা আবার কাইটা নেয় কিসের জন্য, তাই আপনারা একটু কমেন্ট করে বললেন যে কি সমস্যা। তাই ধন্যবাদ আপনাদের।